অন্ধকার কবরে যখন দিবে আমাকে, বলো অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকি অনবিগ আমারই কবরে, ওগুলো গো কোলে গুলাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মনকের নৌকি রাশিয়া সবল করবে বসায়া, বলুন মনকের নৌকি রাশিয়া দিও গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম আপনাকে দাঁড়াইয়া, করিব সালাম আপনাকে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিন আমার নবীজির কাছে এসেছেন। এরা বলে নবী মেরাজে গিয়েছে, কিন্তু নবী আল্লাহকে দেখেননি। কত দুর্বল কথা। জিবরাইল আমিন আমার নবীজির কাছে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনার খেদমতে পাঠিয়েছেন আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। আমার নবী বলেন জিবরাইল আমি যদি আল্লাহর কাছে যাই আমার উম্মত কার কাছে থাকবে? কি উম্মত? জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আপনাকে নেওয়ার জন্য। মিকাইল ইসলাম বলে ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি। আল্লাহ রাসূল বলে আমি যাব, আমার উম্মত কোথায় থাকবে? আওয়াজ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি যতকাল আমার কাছে থাকবেন ততকাল আপনার উম্মত আমি আল্লাহর কাছে থাকবে। আর তো সুবহানাল্লাহ জোর আসবে না? তবু আপনি আসুন। কথা কিন্তু অনেক লম্বা। আমাকে আমার তারেক বাবা বলেছেন হুজুর একটু মেরাজের আলোচনা করবেন, কিন্তু মেরাজের ঘটনা তো অনেক লম্বা, কিন্তু সময় তো অনেক বেশি। অল্প বলবো না, অনেক বেশি। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈয়ার হয়েছেন, তিনি তৈয়ার যেখান থেকে হয়েছেন সেই জায়গাটা আমি কয়েকবার দেখেছি। আমি এবং আল্লামা আব্দুল বারী শাহজি বাসিঙ্গাল দরবারে বারিয়ার হুজুর কাবলা রহমতুল্লাহ আলাইহি উনি নিজে নবীজি যে জায়গা থেকে মেরাজে গিয়েছেন, যেখানে বোরাকটা বেঁধেছেন, ওই জায়গাটা আল্লামা শাহ আব্দুল বারী শাহজি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাকে দেখিয়েছেন। অর্থাৎ মোকাররম বারী মাওলানা মোকাররম বারীর দাদা, যে শাহজি বাবা যাকে, এবং সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের জন্য রওনা হলেন। আল্লাহু আকবার। তিনি যখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আল্লাহর ঘরে যখন নবীজি সেখানে গেলেন, আল্লাহু আকবার। এই যে হাতিমে কাবা, এটা রাউন্ড আছে হাতিমে কাবা, এই কাবার এই হাতিমে কাবার ভিতর থেকে কিছু সংখ্যক নবী কবর থেকে বাইর হয়ে আমার নবীকে সালাম দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেন, জিবরাইলেরা কারা? কয় ইয়া রাসূলুল্লাহ এই সমস্ত নবীগণ আপনার উম্মত হওয়ার জন্য চেয়েছিল, এজন্য আল্লাহ পাক এদেরকে এখানে দিয়েছেন। যেই দিন আপনি মেরাজে যাচ্ছেন এই দিন যেন তারা আপনার চেহারা মোবারক দেখে। আল্লাহ, আমার নবী এই খানে কাবা থেকে তিনি রওনা হয়ে গেলেন ইলাল মসজিদিল আকসা। কিসে? বুরাকে। ডানে জিবরাইল ৭০,০০০ ফেরেশতা, বামে মিকাইল আলাইহিস সালাম ৭০,০০০ ফেরেশতা পিছনে নবী যাচ্ছেন। আল্লাহু আকবার। কত সুন্দর নবী, কত সুন্দর নবী। যেই দিন জিবরাইল দাওয়াত পৌঁছাইতে এসে আমার নবীর ২ কদম মোবারকে জিবরাইল পাও মোবারকে চুমা খেয়েছেন। আর তো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন উস্তাদের পীরের মা বাবার কদমে যদি চুমা দেয় বেদাত।
এদের কাছে একটা জন্মগত বেদাতের মেশিন আছে, জন্মগত খাসিয়ত বেদাত। জিবরিল আমিন রাসূল পাকের সাথে যাচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন মূসা কালিমুল্লাহর রওজার কাছে গেলেন, আমার নবী বলে জিবরিল এখানে একটু থামো। ইয়া রাসূলুল্লাহ এখানে থামার কোনো ব্যবস্থা নেই, এখানে থামবেন কেন? আমার নবী বলে আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। আমি দেখতেছি এ আমার ডান পাশে একটা কবর দেখা যায়, ওই কবরের ভিতরে মূসা কালিমুল্লাহ নামাজ পড়তেছে। কি পড়তেছে? আমাদের উপর দৈনিক কয়েকটা নামাজ ফরজ। আর তো আসতে বলে মিডিয়ার বাইরে বলো কয়েকত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। উচ্চ স্বরে বলেন দৈনিক আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কিনা? এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, নবীজি বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের তালা খোলার চাবি। বলেন সুন্নি ভাইরা, সুন্নিরা নামাজের কথা বলে কি বলে না? রোজার কথা, হজের কথা, মা বাবার কথা, এগুলা বললে কি গুনাহ না সওয়াব? আপনার আজকে থেকে একটা আমল করবেন, বাসায় যখন যাবেন বা বাসার থেকে যখন বাইর হবেন, তখনই মা বাপ থাকলে সালাম দিবেন, স্ত্রী থাকলে সালাম দিবেন, নিজের বোন থাকলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন জবাব আসবে, নবীজি বলে টাকা পয়সা না থাকলেও যদি সালাম আদান প্রদান হয় ফ্যামিলির মধ্যে, ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হবে। বলে আমরা সালাম কালাম চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? না মা বাবাকে কোথায় পাঠাবেন?